গাজা এখন আর কেবল একটি ভূখণ্ডের নাম নয়, এটি হয়ে উঠেছে মানবতার বিপর্যয়ের প্রতীক। প্রায় 2 বছর ধরে একটানা অবরোধ, বিমান হামলা, ক্ষুধার অনাহারে দগ্ধ হচ্ছে এই উপত্যকা। স্কুল, হাসপাতাল, ঘরবাড়ি কিছুই রক্ষা পায়নি। তবে গোলাবারুদের চেয়ে ভয়ঙ্কর অস্ত্র হিসাবে এবার সামনে এসেছে ক্ষুধা। খেয়াল করে দেখুন, বাচ্চারা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। তাদের মুখের ভাষা নিঃশেষ, চোখে মুখে শুধু মৃত্যুর ছায়া। চিকিৎসার ব্যবস্থা নেই, খাবার নেই, নিরাপত্তাও নেই। গাজার শিশুদের অনেকে মারা যাচ্ছে শুধু একটু খাবারের আশায় লাইনে দাঁড়িয়ে। কোনো যুদ্ধের দায় তাদের ওপর নেই, তবুও মৃত্যুর মিছিলে তারাও। এটাই কি মানবতা? বিশ্বের বড় বড় রাষ্ট্র নিন্দা জানায়, উদ্বেগ প্রকাশ করে, কিন্তু বাস্তবে গাজার মানুষগুলোর পাশে দাঁড়ায় কে? এমন এক সময় সামনে আসে একটি নাম, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। শুনলে মনে হয় কোনো সহানুভূতিশীল মানবিক সংস্থা। বাস্তবে এটি ইসরায়েল এবং তার মিত্রদের তৈরি একটি কৌশলী নাটক। আন্তর্জাতিক মহলের চোখে মানবিকতা দেখানোর জন্য বানানো, অথচ এর আসল উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন।